সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা, সত্যের সাথে ন্যায়ের পথে। রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ রুবেল পাটোয়ারির নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগের বিরুদ্ধে রাজারহাট উপজেলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন তিনি। 18 জুলাই শুক্রবার সন্ধ্যায় রাজারহাট উপজেলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে রুবেল পাটোয়ারি ও তার বোন লিখিত বক্তব্যে বলেন, আমার খালাতো বোনের সংসারে দাম্পত্য জীবনে কলহ চলছিল। আমার সেই খালাতো বোনের সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে সে বাড়িতে যাই এবং তাদের সঙ্গে বোনের সংসার টিকানোর বিষয়ে কথা বলতে গিয়ে একটু বাকবিতণ্ডা হয়। আর সেই সময় আমার খালাতো বোনের যা অপর প্রান্ত থেকে একটি ভিডিও ধারণ করে মিথ্যা গুজব ছড়ানোর জন্য আমার নামে চাঁদাবাজির অভিযোগ এনে একটি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে মিথ্যা গুজব ছড়িয়েছে। আমি উক্ত মিথ্যা গুজবের তীব্র প্রতিবাদ জানাই। আমাদের রাজারহাট উপজেলা প্রতিনিধি আব্দুল মালেকের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। বেগমের আপন বড় যা উক্ত ফাতেমা ও মাহমুদা আমার খালাতো বোনের সংসার নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে। আমার খালাতো বোন মোসাম্মদ সীমা বেগম এর সংসার টিকানোর জন্য আমি তাদের অর্থাৎ উপযুক্ত ফাতেমা ও মাহমুদার বাড়ির লোকজনের সঙ্গে কয়েকবার মীমাংসার জন্য আমি এবং আমার বাবা আলাপ আলোচনা করি। তারা এ বিষয়ে কোনো গুরুত্ব দেয়নি। মূলত আমার খালাতো বোনের বড় যা ফাতেমা ও মাহমুদা এই বিষয়টি ভালোভাবেও নেয়নি। তারা চেয়েছিল আমার খালাতো বোন মোসাম্মদ সীমা বেগমের সংসার যেন ভেঙে। মূলত আমার খালাতো বোন মোসাম্মদ সীমা বেগমের সংসার টিকানোর তৎপরতা ঠেকানোর জন্য উপযুক্ত ফাতেমা ও মাহমুদা পক্ষ থেকে মাহমুদা আমার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ নিয়ে আসে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, উপযুক্ত ফাতেমা ও মাহমুদার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি ও ভিডিও প্রকাশ করা হয় সেগুলো তাদের সঙ্গে আমার খালাতো বোনের সংসার টিকানোর কথাবার্তা ছাড়া চাঁদা দাবির কোনো একটি বাক্য নেই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে উপরোক্ত ফাতেমা ও মাহমুদা অত্যন্ত ঝগড়াটে ও নৈতিক চরিত্রের বিষয়ে এলাকাবাসী তাদের বিষয়ে অনেক প্রশ্ন তুলছেন। বোন, তার খালাতো বোন এই হিসেবে উনি যা নিজে যা কথা বলবে, আমিও বলছি যে যা আপনি কথা বলেন, বলার পর আমরা সবাই মিলে বসে একটা মানে চাঁদার ব্যাপারে কোনো কথা হয়নি? না, চাঁদার ব্যাপারে। ধন্যবাদ আপনাকে। উপরোক্ত মাহমুদা ও ফাতেমা গতকাল যে অভিযোগ করেছে আমার খালাতো বড় ভাই রুবেল পাটোয়ারির নামে, তা মারাত্মক ষড়যন্ত্রমূলক। আমি একজন নারী, আমার একটি 10 মাসের মাসুম সন্তান আছে। এই অবস্থায় আমার স্বামী মোহাম্মদ শাকিল পাটোয়ারি ওরফে হারুন তার বড় ভাই মোহাম্মদ কাইয়ুম পাটোয়ারির স্ত্রী মোসাম্মদ ফাতেমা বেগমের সঙ্গে অনেক দিন যাবত অবৈধ পরক্রিয়া সম্পর্ক করে আসতেছে। আমি আমার স্বামীকে এ বিষয়ে বারবার সতর্ক করার পরেও সে উক্ত ফাতেমার সঙ্গে অবৈধ মেলামেশা বন্ধ করেনি। তাদের এই অবৈধ সম্পর্কের কথা এলাকার অনেক লোক সাক্ষী দিতে আগ্রহী। প্রিয় সাংবাদিক ভাইগণ, আমি আমার স্বামী মোহাম্মদ শাকিল পাটোয়ারি ওরফে হারুনের অবৈধ কার্যকলাপ যাতে প্রকাশ না করি, এর জন্য আমার স্বামী আমাকে নানানভাবে অমানসিক অত্যাচার নির্যাতন করেন। আমার স্বামী কার্যকলাপ সামলাতে না পেরে আমার খালু মোহাম্মদ আজহার পাটোয়ারি, খালা মোসাম্মদ লাভলি বেগম ও খালাতো ভাই মোহাম্মদ রুবেল পাটোয়ারি, সাং স্বরূপচামারু ইউনিয়ন রাজারহাট, উপজেলা রাজারহাট, জেলা কুড়িগ্রাম এবং তার পরিবারের লোকজনকে আমার স্বামীর অনৈতিক কার্যকলাপ বন্ধ ও সংসারে শান্তির আনার জন্য আমার শ্বশুর বাড়িতে লোকজনের সঙ্গে কথা বলার জন্য তাদের বাড়িতে পাঠাই। কিন্তু আমি আমার বাবার বাড়িতে অবস্থান করায় আমার বড় দুই যা মাহমুদা ও ফাতেমা বিষয়টি বিতর্কিত করার জন্য বাড়ির পুরুষদেরকে সরিয়ে দেয়। আমার খালাতো ভাই সোহেল পাটোয়ারি আমার শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে মীমাংসার জন্য কথা বলতে তাদের বাড়িতে যায়, কিন্তু আমার বড় দুই যা রশি নিয়ে এসে আমার খালাতো ভাই সোহেল পাটোয়ারিকে বাধার চেষ্টা করে এবং সম্মানহানির ভয় ভীতি দেখান। ততক্ষণিক আমার খালাতো বড় ভাই মোহাম্মদ রুবেল পাটোয়ারি তার পরিবার ও কয়েকজন সহ আমার শ্বশুর বাড়িতে এসে আমার সংসার টিকানোর জন্য ও তাদের আচরণ ভালো করার পরামর্শ দেয়। উল্লেখ্য যে আমার বড় ভাই রুবেল পাটোয়ারি তার ছোট ভাই ও মা সহ কয়েকজন আমার শ্বশুর বাড়িতে এসে কথা বলার সময় তার ভিডিও চিত্র ধারণ করেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বাকবিতণ্ডা হয়।
এ সময় চাঁদাবাজির কথাবার্তা হওয়ার কোনো প্রমাণ তারা দিতে পারবে না। এক কথায় আমার বড় যা ফাতেমা ও আমার স্বামীর অবৈধ কার্যকলাপের কোনো বাধা যেন না থাকে, সেজন্য আমার বড় ভাই মোহাম্মদ রুবেল পাটোয়ারির বিরুদ্ধে এই মিথ্যা চাঁদাবাজির অভিযোগ নিয়ে এসেছি।